Hey guys, welcome back to my channel. I'm looking to another video. So guys, good morning সবাইকে। তো এখন বাজে ভোর 4টায়, আমি উঠে পড়েছি। তো এখন যাব স্নান করতে। আজকে গাইস অক্ষয় তৃতীয়া। তোমরা যেমন জানো আমার ঘরের ভিত পুজো আজকে 6টার মধ্যে। তো উঠে পড়েছি, উঠে গিয়ে এখন স্নান করব, বামুন আসবে, পুজোর গোছগাছ করতে হবে। তো গাইস সকাল সকাল স্নান করে চলে এসেছি গাইস। এত ঠান্ডা লাগছিল, তবুও কিছু করার নেই। পুজো আজকে, আজ অক্ষয় তৃতীয়া, আজকে ভিত পুজো হবে। তো বামুন একটু পরে চলে আসবে, মানে পুজোর টাইমটা 6টার দিকে, খুব তাড়াতাড়ি। আর মিস্ত্রিও চলে আসবে। তো চলো পুজোর গোছাগাছান করি, তোমাদের দেখাই। তো গাইস আমি রেডি হয়ে গেছি। তো দেখো, তো জায়গার ওখানে যাই, চলো দেখি পুজোর কতটা কি কেমন হয়েছে, চলো যাই। তো গাইস দেখতেই পাচ্ছ পুজোর এই যে গোছগাছ হয়েছে, কালকে বিকালে এই যে ডাব পাড়া হয়েছে। আর এই দেখো গাইস, এখানটায় পুজো, এখানে বসে পুজো করবে। জায়গাটাকে আমি কালকে এই যে রাস্তার ওখান থেকে মানে গোবর খুঁটে রেখেছিলাম, সেই জায়গা থেকে নিয়ে এখানে লেপে দিয়েছি, জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি। আর পুজোর গোছগাছ করা হয়ে গেছে, যাবতীয় যা জিনিস বামুন লিখেছিল সবই আনা হয়ে গেছে। এখন 5টা 5 বাজে। তো বামুন মশাই হয়তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, তারপরে মিস্ত্রি আসবে। ছেলের পক্ষ হচ্ছে ঘটি লোক আর বিয়ে বাড়ি, মেয়েরা সাজবে না নাচবে না ওই তোমাকে চা করে দেবে। যে হচ্ছে ঘড়ি বাছরের ছেলের বাড়ি, এটা হলো নাকি ঠাকুর মশাই? আমি তুমি আমাকে বলেছি, আমার বেআইকে জিজ্ঞেস করবে। আমার বেআই বলছে আমাকে সব। দেখো রাজ বাজাবে, দেখো ও বালে মাথাটা ধরো, ওর মাথাটা ধরো, টান দাও। সব আমি গুরুভ্যে নমঃ পরম গুরবে নমঃ পরমে আত্মীয় নমঃ মামি নমঃ সাহাদেবী ভূমি নমঃ। আত্মীয় করো নমঃ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণ। হয়েছে, আর বাজাতে হবে না। ফুল নাম দুজন, গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমেশ্বরাই গণেশায় নম। আমার নাম শিবাই। কামনার্থে অদ্য দিবসে মম নব গৃহ আরম্ভ পূজন। দক্ষিণাবর্তবৈ স্ত্রী কুম্ভা সদ্যমাংসা ওম শান্তি আপদ শান্তি। কত ঠিক আছে। কি ধরে রাখাতে নম, কি বলবি? নম শ্রী বিষ্ণু তঞ্চ তারয় যন্ত্রশিল্প শিল্পাচার্য বিশ্ব। ওটা খায় নাই। আমাদের কিন্তু এইমাত্রই আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে। এই দেখো, তো বামুন ঠাকুর চলে গেছে, ব্রাহ্মণ চলে গেছে, আর
রাজমিস্ত্রিও তার কাজ করে চলে গেছে। তো তোমাদের দেখাই যে পুজো, এই দেখো এখানে পুজো হয়েছে তো দেখেছো, এই যে ঘট, আর এই যে রাজমিস্ত্রি তার কাজ করে চলে গেছে। গাইস এখন বেরির লোক আসবে, বেরির লোকে ফোন করেছিলাম। তো গাইস সকালবেলা এত মেঘ করেছিল, মনে হয়েছিল তো যে পুজো গেল, মানে বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টি হয়েছে, আমাদের বামুনের মোড়ে ওপারের দিকে বৃষ্টি হয়েছে। যে বেরি আনছিল সে বলছে যে আমি বেরি বাদ দিচ্ছি, মানে এত বৃষ্টি যার জন্য একটু দেরি হয়েছে। তো এক্ষুনি মধ্যে চলে আসবে। আরে ওই দুধটা দিয়েছিল হাতে, চন্দ্রিত খেয়েছিলে? কেমন একটা খেতে না, ওতে গরুর মুদ দেওয়া থাকে। হ্যাঁ ওই দেখ, গোমূত্র বলে কেন, গোমূত্র দেওয়া থাকে, গরুর দুধ দেওয়া থাকে। ইয়ে শিশু একটু জল দাও না, ওইখানে কলে এখানে আছে। দেখো এই দেখুন কত বেরি চলে এসছে। গাইস বেরির লোক কিন্তু চলে এসছে বেরি নিয়ে, মোটামুটি ভালো ভালো বেরি নিয়ে এসছে। তো এখন বেরি বসানো হবে। তো চলো তোমাদের দেখাই, এখন গর্ত করবে। আর রাজমিস্ত্রির কাজ কালকের থেকে হবে, কারণ রাজমিস্ত্রির যে হেডমিস্ত্রি ও আজকে থাকতে পারবে না, অনেক জায়গায় ভিত পুজো আছে। তো আজকের দিনটা শুভ, তো অক্ষয় তৃতীয়া, তো ওই জন্যই উনি আরও অন্য অন্য সাইটে যাবে। আমাদের তো আর একার কাজ হচ্ছে না, এখন বস্তির সময় সবারই কাজ করতে হবে। তো চলো তোমাদের দেখাই যে পাতকোয়া করছে, এখন যে বেরি বসাবে। তো গাইস বেরি কিন্তু আমাদের একটা বসানো হয়ে গেছে, আর একটা বসাতে গিয়ে গাইস মানে একদিকে পাক ছিল যার জন্য হেলে যাচ্ছিল। তো একটা চিপ দিতে গিয়ে ভেঙে গেছে, ওইটা হচ্ছে গিয়ে একটা ভেঙে গেছে, একটা বেরি ভেঙে গেছে, উপরে দুটো ভালো আছে। তো একটা কমপ্লিট হয়ে গেছে, আর একটা মিস্ত্রিরা হাত দিয়েছে, আরেকটা করছে। তো এত নোংরা, একটু কষ্ট করে দেরি হচ্ছে পুকুরের মধ্যে, তো ও আস্তে আস্তে হয়ে যাবে। তো গাইস মানে আমার ভাবনার থেকে কিন্তু বিশাল মানে খরচা হয়ে যাচ্ছে। যেটুকু আইডিয়া করেছিলাম তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, কারণ বেরি বসানো। প্রথম তো ভেবেছিলাম দুটো বেরিতে কাজ হয়ে যাবে, তো এখন 4টে বেরি বসাতে হচ্ছে। যার জন্য পরে মানে আজ থেকে 20 বছর আগে যখন বালি ফেলেছিল পুকুরের মধ্যে, তখন বালিতে কোনো কাদা মেশানো নেই, যার জন্য যে শুধু দুটো হচ্ছে, ওই জন্য 4টে বেরি বসাতে হবে, নয়তো দুটোতে তো কাজ হয়ে যেত। দুটোই চলে যাচ্ছে গাইস 10-12 হাজার টাকা। আবার এই দুটো মানে পাশের দুটো করতে হবে, মানে যতদূর ভেবেছিলাম তার থেকে বেশি চলে যাচ্ছে, মানে প্রচণ্ড খরচা হয়ে যাচ্ছে। দেখি কতদূর কী হয়, আশা করছি টাইপিং অবধি হয়ে যাবে। ইচ্ছা আছে টাইপিং অবধি করে বন্ধ করব, তারপরে আবার আস্তে আস্তে করব। গাইস সব চটকে গেল, এত বৃষ্টি এসছে। আজকে এই বৃষ্টিটা আসতে হলো গাইস, এত শুভ দিনে পাতকোয়া খোঁচা হচ্ছে, আর আজকে বৃষ্টি আসতে হলো। প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস, দেখো বাইরে প্রচুর বৃষ্টি। এখন যেহেতু পুকুরের মধ্যেই ঘর হচ্ছে, আর সব জল জমে যাবে। গাইস দেখতে পাচ্ছ আমাদের পাতকোয়া কিন্তু দুটো করেছে আজকে, যা জোর বৃষ্টি এসছিল। তো দুটো কমপ্লিট হয়ে গেছে, তো কালকে এই দুটো করবে। এই দুটো 8-8 করে গেছে, এই দুটো 5-5 করে যাবে। এই দুটো কালকে করবে, মানে আজকে আর হয়নি, একদিনে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর কষ্ট হয়েছে খুব। কালকে এসে এই দুটো করবে। আর এই যে এই বেরিগুলো বেশি হয়ে গেছে, তো এইগুলো কালকে ওই গর্তে লাগাবে, ওখানেও কিছু আছে, তো কালকে এইখানটায় লাগাবে এই গর্ত, আরও কিছু আনতে হবে। তো গাইস বেরি 4টে কিন্তু আমাদের আজকে কমপ্লিট হয়ে গেছে, আর রাজমিস্ত্রিও লেগে গেছে। রাজমিস্ত্রি আজকে খাঁচা তৈরি করছে, আশা করি আজকে 12খানা খাঁচায় একবারে তৈরি করে নেবে। আর ঢালাই খুব শীঘ্রই পড়বে, আজকে খাঁচাগুলো তৈরি করে নিক। লেবার মিস্ত্রি কাজ করছে, বেরিও 4টে হয়ে গেছে, খাঁচা আজকের মধ্যে তৈরি হয়ে যাবে। ঢালাই হয়তো কাল পরশু পড়তে পারে, তো ঢালাইটা কমপ্লিট হয়ে গেলে একটা হেডেক চলে যাবে। তো গাইস ভিডিওটা এই অবধি, ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।